যাক বাবা, আবারও চলে গেল। এই মাত্র একটু ফ্যানটা ছাড়লাম বাতাস করার জন্য। কি হিংসুতে কারেন্ট রে বাবা। এই গরমে তো ওর থাকা গেল না রে। পাখা দিয়ে বাতাস করেও তো শরীরটা ঠান্ডা করে যাচ্ছে না। যাই একটু নদীতে গাটা ডুবিয়ে আসি। আহা, কি মজা! এসির ঠান্ডা হাওয়ায় মনটা কেমন যেন ফুরফুর ফুরফুর লাগছে। যে করছে একটা গান করি। যাক বাবা, চলে গেল। তাও গাছের নিচে আসি বলে একটু গরম কম। বাইরে বের হলে তো চামড়াতেই পুড়ে ছাই হয়ে যাবে। এর সময়টাই তো ঘুমানোর সময়। এই প্রচন্ড গরমে গাছের ছায়ায় ঘুমানোর মজাই আলাদা। শোনো বন্ধুগণ, আমরা সবাই এখন খুব বিপদে আছি। যা প্রচন্ড গরম পড়েছে না, তার সাথে আবার লোডশেডিং ও ফ্রি। কি করা যায় বলো তো? এইসব হচ্ছে শুধুমাত্র কিছু স্বার্থলোভী মানুষের জন্য। তারা নির্বিচারে গাছ কেটে ফেলছে। এছাড়াও কলকারখানার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এতে নিজেরা তো গরমে মরছে, আর আমাদেরকেও মেরে ফেলছে। ঠিকই বলেছ টুনি ভাই। এই বিষয়ে আমাদের সচ্ছার হওয়া উচিত। আমি কিন্তু এসব বুঝি না। কারেন্টের লোককে পাইলে আমি চ্যাংদোলা করে পিটিয়ে তবেই সারব। চলো সবাই একটু বিদ্যুৎ অফিসে যাই। সবাই দেখো, আমরা এদিকে গরমে মারা যাচ্ছি আর এই শিয়াল বেটা আরামে ঘুমোচ্ছে। আমার তো এশিয়াল বেটাকে চ্যাংদোলা করে পিটাতে ইচ্ছে করছে। এই হালার কারেন্ট ওয়ালারে পাইলে একেবারে কাঁচা চিবিয়ে খাবো। এটার জন্য চুরি করতেও যাইতে পারি না। কারেন্ট এই আসে তো এই নাই। ঝাস শালা, আবারও গেল। এগুলোরে নিয়ে যে আমি কি করি। কোন হালায় আবার দরজা ধাক্কাধাক্কি করে। কারেন্টে জ্বালা সারা রাত ঘুমাতে পারি নাই। এই সকাল সকাল আবার কে আসলো? এই বাড়িতে আসেনি কেউ? এই কারেন্টের বিল 2 মাস ধরে দেননি। কি হলো? বাড়িতে কেউ আসেনি? কে রে? কে তো চিল্লায়? পাগল ছাগল একটা, সকাল সকাল ডিস্টার্ব করতে আসে। কি হয়েছে? এত সকাল সকাল ডাকাডাকি করেন কেন? কারেন্ট বিল দেন নাই কেন? 2 মাস হলো কারেন্ট বিল দেন নাই। সুন্দর মতো কারেন্ট বিল দেন, নাহলে কারেন্টের লাইন কেটে দিব। ও, কারেন্টের বিল নিতে আসছেন? আসেন আসেন ভেতরে, হিসাব ক্লিয়ার করে দিতেছি। এই হালার পুত, ঠিক মতো কারেন্ট দিস না কেন? রাতে চুরি চারিও করতে পারি না, তোরে আজ সব হিসাব দিতাছি। এই আমার এসব বলেন কেন? আমি এসব জানি না। এখন তো এসব বলবা। তোদের জন্য রাতে ভালোভাবে চুরি চারিও করতে পারি না। কারেন্ট এই যায় আর এই আসে। একবার চুরি করতে গিয়ে কারেন্ট আসা ধরা খাইছিলাম। এমন পিদন দিছিল, এখনো মনে আসে। আজ তোরে মায়েরা সব উসুল করে নিব। চোর ভাই, আমারে মাইরেন না, আমি কিচ্ছু করি না। আমারে সারি দেন, আর কোনোদিন আপনার কাছে বিল হইতে নয়ুম। এবারের মতো আমারে মাফ করে দেন। তোরে মাফ করমু। ভালো মতো কারেন্ট দিস নাই, তোর জন্য পাবলিকের হাতে মার খাইছি। আজ তোরে ধোলাই করে মনটাকে শান্ত করে নিব। শোনো না, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করছে।
কিন্তু পিঠা বানাতে অনেক কিছুর প্রয়োজন। আটা লাগবে, নারকেল লাগবে, আরো অনেক কিছু। তুমি এসব নিয়ে ভেবো না, আমরাও পিঠা খাবো। পিঠা বানাতে যা যা লাগে আমি সব এনে দেব। আমি এই যাব আর আসবো। এই বলে শিয়াল গভীর জঙ্গলে গেল আর কষ্ট করে কাঠ কেটে আনলো আর সব কাঠ বিক্রি করে পিঠা বানাতে যা যা লাগে তা নিয়ে বাড়ির পথে রওনা দেয়। আর বাড়ি ফেরার সময় দেখা হলো বাঘের সাথে। কিরে ভাগ্নে, এই ভর দুপুরে কোথায় থেকে আসছো? আমি বাজার থেকে আসছি। আমার বউর খুব পিঠা খেতে ইচ্ছে হয়েছে, তাই তো বাজার করতে গিয়েছিলাম। কিরে ভাগ্নে, তোরে মামাকে ভুলে গেলি নাকি? মামাকে না দিয়ে পিঠা খাবি? ঠিক আছে মামা, তাহলে সন্ধ্যেবেলা এসো, তিনজনে মিলে মজা করে পিঠা খাবো।